মানুষকে মাফ করে, যে মানুষকে মাফ করতে হবে, মানুষের উপরে ক্ষেপে উঠতে হবে না। এই স্বভাবে আপনাকে গড়তেই হবে যে কোনো মূল্যে। ছেলে মেয়ে, আহাল পরিবার, দেশবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, প্রতিশোধ নিতে হবে না। সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতে হবে, রাগ দমিয়ে চলতে হবে, মানুষকে ছাড় দিতে হবে, মাফ করে দিতে হবে। আল্লাহ তাআলা এই তিনটাকে জান্নাতের মাধ্যম হিসাবে উল্লেখ করেছেন। আমি দ্বিতীয় যেটা বলতে চেয়েছি সেটা হলো এইটা, যে প্রতিশোধ নিব না, ছাড় দিয়ে যাব, মাফ করে দিয়ে যাব। শিষ্টাচারে 1 নম্বরে থাকার চেষ্টা করব, জরুরি প্রয়োজন ছাড়া। এই ছেলে, এটা কি তোমাদের কারণে হচ্ছে নাকি? তোমরাই কি কিছু করছো? সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই ছাড় দিতে হবে, প্রতিশোধ নিতে হবে না। এইটাতে থাকার জন্য আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, এই জন্য যে ভালো চাল চলনের নেকি বিচারের মাঠে নেকির পাল্লায় সবচেয়ে ভারী নেকি হবে। হজের নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। উমরার নেকি যত ভারী, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1,00,000 গুণ বেশি ভারী। সালাত, সিয়াম, জিকির আজকার, তাসবিহ তাহলিল, এসব নেকির যত ভারী, এর ওজন যত, ভালো চাল চলনের নেকি তার চেয়ে 1000 গুণ বেশি ভারী। মানুষের পাপ নেকি বিচারের মাঠে ওজন হবে মর্মে আমি অনুরোধ জানিয়েছি যে এখান থেকে নিয়ে যাব ভালো চাল চলন। প্রতিবেশী, দেশবাসী, আত্মীয় স্বজন কারোর সাথে মন্দ আচরণে জীবিকা নির্বাহ করতে রাজি নই। কারোর সাথে খারাপ আচরণ করে 1 দিন 1 ঘন্টা বাঁচতে রাজি নই। জুলুম করে, মানুষের উপর অন্যায় বিচার করে, মানুষের বদনাম গীবাত করে, মানুষের মান সম্মান নষ্ট করে 1 দিন 1 ঘন্টা বাঁচতে রাজি নই। আল্লাহ রসুল বিদায় হজে অনেক কথা বলেছেন, তার একটা কথা বলেছেন, দেখো মানুষের মান সম্মান হচ্ছে কাবা ঘরের মান সম্মানের মতো। দেখো মানুষের মান সম্মান হচ্ছে হজের দিনের মতো। দেখো মানুষের মান সম্মান হচ্ছে মক্কা শহরের মতো। মানুষের মান সম্মান রক্ষা করার চেষ্টা করো। জাহেলিয়াতকে ভেঙে দিতে হবে। কুল্লু আমরিন মিন জাহেলিয়া, জাহেলিয়াতের যুগে যত অপছন্দ নোংরা নীতি ছিল পুরুষ নারী মিলে, সবকে আমি পায়ের নিচে রেখে দিলাম। এই ভাষণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে দিলেন। আমি দ্বিতীয় চেয়েছি, অবশ্যই আপনি ছাড় দিয়ে, মন্দ আচরণ ত্যাগ করে যে কয়েকদিন বেঁচে থাকবেন, বেঁচে থাকার চেষ্টা করবেন, আমার জরুরি অনুরোধ। 3, আপনার ছেলে মেয়ের উপরে জাতি নির্ভর করছে। আপনি আর আমি যেভাবে ছেলে মেয়ে মানুষ করতে চেয়েছি, এইটা দিয়ে জাতি রক্ষা হবে না। বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করে ঠাকুরের গান বলে, ওমা তোমার আকাশ তোমার বাতাস। বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষিত নয়। বাংলাদেশের ছেলে মেয়েরা শিক্ষা অর্জন করে শহীদ মিনার তৈরি করে। শহীদ মিনার তৈরি করে ওদের কি হবে? এখন যে 2000 মানুষ মারা গেলে এদের কোন মিনার তৈরি করতে হবে? শহীদ মিনার যদি তৈরি করতাম, তাহলে সৈয়দুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ শহীদ হয়েছে, যত মানুষ শহীদ হচ্ছে, যত হবে কিয়ামত পর্যন্ত, সবার চেয়ে দামি মানুষ হলেন হামজা বিন আব্দুল মুত্তালিব। শহীদ হিসাবে শহীদ মিনার তৈরি করলে
তারই শহীদ মিনার তৈরি করতাম। তাহলে আপনি জাতির জন্য ছেলে মেয়ে মানুষ করতে পারেননি। ছেলে মেয়ে মানুষ করেছেন, ও হলো চোর ডাক্তার, ও হলো প্রতারক ধোঁকাবাজ ডাক্তার, রাসূলের আদর্শ বুঝেনি। তাহলে আপনি জাতির জন্য কি ছেলে মেয়ে মানুষ করলেন? আপনার ছেলে মেয়ে জাতিকে রক্ষা করতে পারলো না। বহু জায়গাতে আল্লাহ কোরআন মাজিদে বলছে, ফেরাউন তার সম্প্রদায়কে সৎ পথ দেখাতে পারেনি, ফেরাউন তার সম্প্রদায়কে সঠিক পথে পরিচালনা করতে পারেনি। ফেরাউনের এমনিতেই হুঙ্কার আর দাবি যে হামান উঁচু প্রাসাদ নির্মাণ করো, আমি মূসার রবকে হত্যা করব। আমি মনে করছি মূসা মিথ্যার ভিত্তিতে মূসা দিনরাত কাটাচ্ছে, ও আমাদের মান সম্মান নষ্ট করে দিবে। এসব ফেরাউনের এগুলো ফালতু কথা। ফেরাউন জাতিকে রক্ষা করতে পারেনি, এই কথা আল্লাহ কোরআন মাজিদে বহুবার বলেছেন। সে জাতিকে ভুল পথে নিয়ে গেছে। আপনি ছেলে মেয়ে মানুষ করলেন কি করতে? জমি চাষ করে খাওয়াই ভালো ছিল, দিন মজুরি করে খাওয়াই ভালো ছিল। রুচি তো হয় একটা। মূর্খ মানুষও তো ব্যবসা বাণিজ্য করতে পারে, ব্যবসা বাণিজ্য করে খেত। 25-30 বছর যাবত তাকে পড়ালেন, 40 বছর যাবত তাকে পড়ালেন, বিবাহ শাদী দিলেন না। 30-32-35 বছরে বিবাহ শাদী দিলেন, খালি বললেন এস্টাবলিশড হতে হবে। বাহ, নিজের পায়ে দাঁড়াতে হবে। মেয়েও শিখলো চাকরি করব, তারপরে বিবাহ। জেনাতে সয়লাভ, জেনার বন্যা। ছেলেও বুঝলো তাই, মেয়েও বুঝলো তাই। এক সময় এই প্রজনন দেখা দিয়েছিল খুব বেশি ভাবে, যার কারণে হাজারো লক্ষ মেয়ে এখন বাংলাদেশে আছে যাদের বিবাহ হয়নি, যাদের বয়স 35, 40, 45, 50।